যারা কৃষিকাজ করে তারা কৃষক, যারা ব্যবসা করি তারা হলো ব্যাপারী। তা আমরা যাতে সঠিকভাবে হালালভাবে ব্যবসা পরিচালনা করতে পারি, ন্যায্যভাবে ন্যায়ভাবে ব্যবসা পরিচালনা করি, এই জন্য আমরা সবাই সকলে চেষ্টা করব, ঠিক আছে? আর সর্বশেষ একটা কথা, আমার পেশা কিন্তু হলো ব্যবসা। আমার পেশা কি? আমার কিন্তু অন্য কোনো পেশা নয়, আমরা কিন্তু ব্যবসাই আমাদের পেশা। তারপরেও সামান্য একটু কথা বলতে চাই অন্য ভিন্ন ধর্মের। আপনারা যদি কেউ কিছু মনে না করেন তাহলে বলি, বলতে পারবো। এটা হলো যে আমরা সবাই ব্যাপারী, আমার পেশা হলো ব্যবসা, আমার অন্য কোনো পেশা নয়। এর ফাঁকে একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের কিন্তু সবাইকে ভোট দেওয়া লাগবে না? এখানে আমরা কিন্তু বিভিন্ন দলের লোক আছি, কেউ নাঙ্গল, কেউ নৌকা, কেউ ধানের শীষ, কেউ হাত পাকা। গণতন্ত্রের দেশের মধ্যে সব দল করা অধিকার আছে, সবাই সব দল করতে পারবে, ঠিক আছে? তারপরেও আমি একটু বলতেছি যে আমাদের এই পূর্ব দুধকুমার অবহেলিত এলাকা, আমার এই এলাকাটা উন্নয়নের জন্য আজকে আমাদের একটা স্থানীয় প্রতিনিধির দরকার। এর আগে অনেক প্রতিনিধি এসছে, মোস্তাক সাহেব আমাদের 4-5বার এমপি করলো, আসলাম সহযোগিতা করে গেল। এবার হয়তোবা আমরা একটু চেষ্টা করি, যদি আমার এলাকার ব্যক্তিদের যদি আমরা করতে পারি, হয়তোবা আমার পূর্ব দুধকুমারবাসীর জন্য একটু মঙ্গল হবে। যদি আপনারা কেউ কিছু মনে না নেন, যাই যে দল করেন, কিন্তু এলাকার মধ্যে সবাই মিলি একটু রানা ভাইয়ের দল করি, ধানের শীষে ভোট দেই আমার এলাকার উন্নয়নের স্বার্থে। আমার এই রাস্তাঘাট অনেক চিকন সরু রাস্তা, আমার এখানে একটা ব্রিজের দরকার, একটা শাখা ব্যাংকের দরকার, আমাদের একটা স্বাস্থ্য ক্লিনিকের দরকার। এই কাজগুলো করতে হলে আমার রানা ভাই যদি আসতে পারে, ইনশাআল্লাহ আমরা তার কাছে জোর করি ধরি বাঁধি কাজগুলো করতে পারবো। এই হিসেবে আপনাদেরকে দাবি করলাম। আর এরপরে যদি আপনার ভিন্ন মত থাকে, আপনার এখানে কোনো জোর জুলুম নাই যে আপনার এই যে করতেই হবে, কিন্তু আমার মনে হয় এলাকার স্বার্থে এই কাজটা করলে আমার এলাকাটা উন্নয়ন হবে, এই তো। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি একটু বলতে চাই, এখানে যেটা আমরা 4জন পার্টনারশিপ পরিচয় হলাম, আপনারা সবাই এখানে ব্যাপারী তো নাকি? তাইলে সর্বশেষে আপনাদেরকে আপনারা যাতে ব্যবসা বাণিজ্য করেন, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হবে, চেনা পরিচয় হবে, তা আপনারা এক পাশ থেকে একদম শুধু দাঁড়াইবেন আর নাম আর ঠিকানাটা বলবেন এক পাশ থেকে। তাহলে আমরা সবাই পরিচিত হলাম, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলো যে এটাও একটা ব্যাপারী। কি খারাপ বলছি? আপনিও ব্যাপারী, যারা শ্রমিক তারা বলবেন যে আমি শ্রমিক, আমার নাম অমুক, আমার বাড়ি এটা। তাহলে শুনুন, এক মিনিট, খালি নাম আর ঠিকানা। আসসালামু আলাইকুম। আমার নাম মতিউর রহমান, আমার বাড়ি হলো ঢাকা। হ্যাঁ, তারপরে ব্যবসা করি। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম সিরাজুল ইসলাম, বাড়ি কৃষ্ণপুর মাদারগঞ্জ। ব্যাপারী। আসসালামু আলাইকুম, আমরা ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, যাই হোক,